সবাইকে জানাচ্ছি প্রীতি ও ভালোবাসা। আজকের আলোচনার বিষয় হচ্ছে হাউ টু চুজ অ্যান্ড ইফেক্টিভলি প্রেজেন্ট পিএইচডি সেমিনার টপিক, অর্থাৎ আপনি কিভাবে সেমিনার দেওয়ার জন্য পিএইচডির টপিক সিলেক্ট করবেন এবং কিভাবে ভালোভাবে উপস্থাপন করতে পারেন। মনে রাখতে হবে পিএইচডি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি গবেষণার মাধ্যম, যার মধ্য দিয়ে মূলত একজন গবেষকের চূড়ান্ত পর্যায়ে পৌঁছানো। আর পিএইচডির পুরো জার্নিটাই একটু জটিল এবং খুবই অধ্যবসায়ের মধ্যে যেতে হয়। তার মধ্যে আমি বাংলাদেশ প্রেক্ষাপটে কথা বলবো। দেখা যায় যে বাংলাদেশে সাধারণত যে কোনো বিশ্ববিদ্যালয়ে যদি আপনি পিএইচডি করতে যান, তাহলে আপনাকে কমপক্ষে দুটো সেমিনার দিতে হয় বা সেমিনার মোকাবেলা করতে হয়। তো এক্ষেত্রে আপনাকে কতগুলো বিষয় খুবই জোরালোভাবে মাথায় রাখতে হবে। তা না হলে দেখা যাবে যে আপনার পিএইচডি চূড়ান্ত পর্যায়ে যাওয়া তো দূরের কথা, আপনি প্রথম সেমিনারেই ছিটকে যেতে পারেন। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সচেতন হতে হবে আপনার পিএইচডি টপিক সিলেকশন এবং উপস্থাপনের কিভাবে করবেন সেই ব্যাপারে। আপনি পিএইচডি সেমিনারে কি কি বিষয়ে আলোচনা করবেন সে বিষয়টি আগে বোঝা দরকার। আপনার পিএইচডির যে কাজ চলমান আছে তার বর্তমান অগ্রগতিটা কতটুকু বা আপনার সক্ষমতাটা কতটুকু, আপনি কোন পর্যন্ত কাজ করেছেন সেই বিষয়টি কিন্তু আপনার সেমিনারের মাধ্যমেই কিন্তু প্রকাশ পাবে। সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আরেকটি ব্যাপার হচ্ছে আপনার যিনি সুপারভাইজার বা তত্ত্বাবধায়ক থাকবেন, সেও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই পিএইচডি সেমিনারের ক্ষেত্রে। তার মতামতটা কিন্তু আপনাকে গুরুত্ব সহকারে নিতে হবে এই পিএইচডি সেমিনার দিতে গেলে, সেটা আপনার কিন্তু একেবারে মাথায় রাখতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে আপনার গবেষণার সেমিনারের মাধ্যমেই কিন্তু প্রকাশ পাবে আপনার গবেষণাটি কতটুকু মজবুত বা কতটুকু কোন পর্যায়ে আছে, সেটি যারা সেমিনারে থাকবেন তারা কিন্তু বুঝতে পারবেন। সুতরাং আপনার টপিকটি সিলেকশন করার আগেই এই বিষয়গুলো মাথায় নিতে হবে। কিভাবে সেমিনার টপিক নির্বাচন করবেন সে বিষয় কিন্তু আপনার জানা খুবই জরুরি। প্রথমে গবেষণার মূল বিষয়টি কি সে বিষয়ে আপনার ফোকাস করতে হবে। ফোকাস করে সেখান থেকে আপনাকে টপিক বেছে নিতে হবে যে কোনটুকু আপনি ভালো কাজ করেছেন এবং কোনটুকু আপনি যথার্থভাবে উপস্থাপন করতে পারবেন। সেটা কিন্তু একটা ফ্যাক্ট। দেখা গেল যে আপনি এমন একটি টপিকস নিয়েছেন সেটি আপনি কাজে অগ্রগতিই নেই, আপনি কাজই করেননি, কিন্তু আপনি আপনার আবেগকে গুরুত্ব দিয়ে আপনি আপনার মতো করে একটি খামখেয়ালিভাবে টপিকস নিয়েছেন। দেখা গেল সেমিনারে গিয়ে কিন্তু আপনি যখন ওখানে থাকবেন অন্যান্য গবেষকরা, অন্যান্য শিক্ষকরা, তারা কিন্তু আপনাকে প্রশ্ন করবে। আপনার এই বাহাস থেকে কিন্তু আপনাকে কিন্তু উত্তীর্ণ হতে হবে। যদি আপনি যেখানে দক্ষ, আপনার যেখানে কাজ করা হয়েছে সেটি যদি আপনি না নেন, আপনি তা না নিয়ে যদি আপনার একটি এখন অসম্পূর্ণ কাজের বিষয়টি যদি টপিক আকারে নেন, তাহলে কিন্তু আপনি দেখা যাবে যে আপনি সেমিনার কিন্তু উতরাতে পারবেন না। আপনি যদি এমন একটি টপিকস নেন সেটি হচ্ছে আপনি কাজ করেননি, তাহলে কিন্তু আপনি অগ্রগতিটা দেখাতে পারলেন না, স্পষ্টভাবে বোঝা গেল। তার মানে হচ্ছে আপনি যে অংশটা কাজ করেছেন সেই অংশটাই কিন্তু আপনাকে সেমিনার উপস্থাপন করতে হবে এবং ওই অংশটার উপর আপনার নানান ধরনের গবেষণার ক্ষেত্রে ক্রস চেক থাকতে হবে, যাতে আপনার যারা ওইখানে থাকবেন, যারা আপনাকে বিভিন্ন প্রশ্ন দিয়ে চ্যালেঞ্জ করবেন, তাদেরকে কিন্তু আপনার সেই চ্যালেঞ্জের মোকাবেলা যাতে আপনি খুব সহজেই করতে পারেন যে না, এই বিষয়গুলো এইটা না, এইটা আমি করেছি। তাহলে দেখা যায় আপনি খুব সহজেই সেমিনারটিতে উত্তীর্ণ হতে পারবেন। আর যদি না হতে পারেন, যারা পিএইচডি গবেষণা করছেন তারা তো জানেন, যেমন বর্তমানে বিশেষ করে আমি যদি বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক বিভাগেই সেমিনারের এক ধরনের কৃতকার্য অকৃতকার্যের ব্যাপার থাকে। একাধিকবার দিতে হয় একটা সেমিনার। দুটো সেমিনারে আপনাকে উত্তীর্ণ হতে হবে, সেখানে দেখা যায় একটা সেমিনার আপনার বারবার দিতে হচ্ছে। অনেকে দেখা যায় যে এখান থেকে পিএইচডিতে ছিটকে পড়ে যায়। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে এই বিষয়গুলো। টপিকটি আপনার কেমন হবে, টপিকটি আপনি যদি অনেক বড় একটা টপিক নেন তাহলে দেখা যাবে যে আপনি আলোচনা করতে গিয়ে আপনি আলোচনা করতে পারবেন না এবং অনেক প্রশ্ন আসবে আপনার সেমিনারে। তো সেক্ষেত্রে আপনাকে টপিক নিতে হবে অল্প ছোট, যাতে আপনি খুব কনক্রিটভাবে আলোচনা করতে পারেন, কনফিডেন্টলি আলোচনা করতে পারেন। এই বিষয়টা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। সুপারভাইজার টপিক সিলেকশনেও কিন্তু আপনার সুপারভাইজার খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আপনার সুপারভাইজারের সাথে আন্তরিকভাবে আলোচনা করুন। যে তত্ত্বাবধায়ক কিন্তু পিএইচডিটা কিন্তু অনেকটাই গুরুমুখী শিক্ষার মতো। আপনি যদি আপনার মতো করে সিলেকশন করেন, দেখা যাবে যে আপনি যথার্থ টপিক না নেওয়ার কারণে আপনি সেমিনারে আটকে যাবেন। তো সেক্ষেত্রে সুপারভাইজার যদি বলেন যে না, তুমি এই কাজ করেছো, তুমি এই অংশটা নিয়ে এখন সেমিনার দাও, তাহলে দেখা যাবে যে আপনার জন্য খুব সহজ হবে এবং আপনার
আলোচনা করতে সহজ হবে। পাশাপাশি আপনার আপনার যিনি তত্ত্বাবধায়ক তিনিও তো আপনার প্রতি থাকবেন, তুষ্ট থাকবেন যে না, সে সঠিক গাইডলাইনটা ফলো করছে। চূড়ান্ত পর্যায়ে আপনি তাহলে পৌঁছতে পারবেন। এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন। এরপর হচ্ছে আপনি যে টপিকসে সিলেক্ট করলেন, অবশ্যই মাথায় রাখতে হবে সেটি আপনার মূল গবেষণার সাথে কতটুকু প্রাসঙ্গিক। যদি অপ্রাসঙ্গিক টপিকসগুলো নিয়ে আপনি আলোচনা করেন, তাহলে তো আপনি একটা মহাবিপদে পড়ে যাবেন। আর একটা ব্যাপার, আপনি যে বিষয়ে আলোচনা করবেন, আলোচ্য বিষয় কিন্তু আপনার টপিকগুলো কিন্তু একটাই হওয়া উচিত। একাধিক টপিক নিয়ে যদি একটা সেমিনার দেন, তাহলে তো দেখা যাবে যে আপনি সময়ের সাথে সাথে আপনি করতে পারবেন না, কাভার করতে পারবেন না, এবং বিপুল প্রশ্ন আসবে। বিপুল প্রশ্নে আপনি একেবারে নিষ্পেষিত হয়ে যাবেন। আপনি নিঃসন্দেহে আপনি ওই সেমিনারে উতরাতে পারবেন না। সেক্ষেত্রে আপনার একদম কনক্রিট, ছোট, সুনির্দিষ্ট টপিকস নিয়ে আলোচনা করুন, যেটা প্রাসঙ্গিক, যাতে বুঝে প্রত্যেক উপস্থিত যারা থাকবেন, টিচাররা বা যারা আপনাকে চ্যালেঞ্জ করবেন, তারা বুঝতে পারেন যে না, আপনি কাজও করেছেন, প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করছেন। আর যদি আপনার সেমিনারেই হয় অপ্রাসঙ্গিক, তাহলে তো আপনার মূল যে থিসিস সে সম্পর্কে ধারণা করবে কি, যে আপনি পুরো থিসিসটাই তাহলে আপনি একটা এলোমেলো যা তা করে রেখেছেন। তাহলে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে এই বিষয়টি। আপনি কতটুকু ডাটা কালেকশন করতে পেরেছেন, সে বিষয়গুলো কিন্তু গুরুত্বপূর্ণ। আপনি যতটুকু কালেকশন করতে পেরেছেন ততটুকুর মধ্যেই কথা বলেন, ততটুকুই আপনি গ্রাফ দেখান, আপনি টেবিল করে দেখান, আপনার সংখ্যাটা উপস্থাপন করুন। সে অনুযায়ী আপনি যদি উদাহরণ দিয়ে, যদি কোনো একটা আপনার সাক্ষাৎকারের একটা বেস থাকে, আপনি হয়তো 100 মানুষের সাক্ষাৎকার নিয়েছেন, আপনি 100 মানুষের সাক্ষাৎকার, এখানে 10 জনেরটা বলেন উদাহরণ হিসেবে। আপনি 100 জন নিয়েছেন, আপনি 1000-এর ডাটা দেখালেন, তখন নানান ধরনের প্রশ্ন, আপনার সন্দেহ হবে, অন্য যারা উপস্থিত থাকবেন তারা আপনাকে চ্যালেঞ্জ ছুড়ে দিবেন। এগুলো মাথায় রাখতে হবে। আরেকটি বিষয় হচ্ছে সময়। মনে রাখতে হবে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের সেমিনারের জন্য নির্ধারিত সময় থাকে। সময়গুলো যদি আপনি 20 মিনিট থাকে, 15 মিনিট থাকে, বা 25 মিনিট বা 30 মিনিট, মানে যেটা নির্ধারিত সময়ের মধ্যেই কিন্তু আপনাকে আপনার সেমিনারটি শেষ করতে হবে। তাহলে কি করতে হবে, আপনি আপনার টপিকসটি, যে বিষয়টি আপনি লিখবেন, যে অংশটি পড়বেন, পাঠ করবেন, আপনার বাসায় থেকে বারবার পাঠ করে আপনি একবার রিহার্সেল করে নেন। এটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এক্ষেত্রে আপনি বিভিন্ন ধরনের সহযোগিতা নিতে পারেন। বিশেষ করে বাংলাদেশে এখন যারা থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজের ছাত্র আছে, শিক্ষক আছে, তাদের সহযোগিতা নেন। নিয়ে কিভাবে আপনি সেমিনারে আপনার পারফরমেন্সটা করবেন, সেই সহযোগিতা নিতে পারেন, তাতে আপনার কাজে দিবে। আর হচ্ছে আপনি ঘড়ি ধরে দেখেন যে আপনি কত মিনিট পড়লেন। আপনার পুরো পেপারটা যদি 15 মিনিট হয়, 15 মিনিট এনাফ। আপনার খুব বেশি পড়তে হবে এমন কোনো কথা না। আপনি যেটা আলোচনা করবেন, যে টপিকসটা, সেটাই পড়েন। আর যদি দেখেন যে না, আপনার বেশি হয়ে যায়, তাহলে আপনি ছোট করে নিতে হবে। কখনোই আপনি একটা বিষয় নিয়ে আলোচনা করতে গেছেন, আপনার সেমিনারে পুরোটা আলোচনাই করতে পারেননি, তাহলে কি হবে? আপনি আপনার যারা ওইখানে উপস্থিত থাকবেন, তারা আপনার মূল বিষয়টা বুঝতে পারবে না, এমনকি আপনিও বোঝাতে পারবেন না। দেখা যাবে যে একটা কুয়াশাচ্ছন্ন একটা পরিস্থিতি তৈরি হবে। আলটিমেট রেজাল্ট হবে আপনার সেমিনারটি ভালো হবে না। আরেকটি কথা, সেমিনার যে আপনি দিবেন, যে টপিকসটি আপনি আলোচনা করবেন, সেই টপিকসটি সম্পর্কে কিন্তু নানান প্রশ্ন আসবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রত্যেক যারা উপস্থিত থাকে, ধরা যাক ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমার অভিজ্ঞতা থেকে বলছি, ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগে 20-25 জন শিক্ষক থাকেন, উপস্থিত থাকেন। তারা নানান ধরনের প্রশ্ন করেন, অনেক জটিল প্রশ্ন করেন। তো আপনার টপিক যদি আপনার নানানভাবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনি পড়াশোনা করে না আসেন, দেখা যাবে তাদের প্রশ্নের উত্তর আপনি দিতে পারবেন না। তখন হয়তো তাদের মনে সন্দেহ হবে যে আসলে আপনি সঠিক অবস্থান বা সঠিক কাজ করেছেন কিনা, আপনার অগ্রগতি সঠিকভাবে হয়েছে কিনা, এই বিষয়টিকে তখন মাথায় রাখতে হবে। তার মানে হচ্ছে আপনি যেটি সেমিনার দিবেন, সেই ব্যাপারে আপনাকে অবশ্যই প্রিপারেশন নিয়ে আসতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ। আর হ্যাঁ, এ ব্যাপারে অবশ্যই আপনার তত্ত্বাবধায়কের পরামর্শ আপনি গুরুত্ব সহকারে গ্রহণ করবেন। মনে রাখবেন, আপনি যদি পিএইচডিতে তত্ত্বাবধায়কের কথা, তার প্রতি কথা যদি না শুনেন, তাহলে দেখা যাবে যে আপনি হযবরল পাকিয়ে ফেলবেন আপনার সেমিনারে গিয়ে। দেখা যাবে যে এমনও হতে পারে যে আপনি যদি রিজেক্ট হয়ে যান, এটা কিন্তু আপনার জন্য কিন্তু এক ধরনের অপমানও বটে। কারণ এই সেমিনারটা আপনাকে আবারও দিতে হবে। উত্তীর্ণ হওয়ার উপায়ই নাই এখানে যদি ভালো না করেন। তো এই বিষয়গুলো আপনার মাথায় রাখতে হবে। আপনার সেমিনারের জন্য যথার্থ প্রিপারেশন, যথার্থ টপিকস এবং যথার্থ উপস্থাপন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে আমি মনে করি। আশা করি আপনাদের এই আলোচনা উপকৃত হবেন।
ধন্যবাদ সবাইকে।